এই লেসনটিতে আমরা শিখব কিভাবে ইলাস্ট্রেটরের ফাইলকে বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করা যায়। আমরা ইলাস্ট্রেটরের নেটিভ ফরম্যাটে আমরা ফাইল সংরক্ষণ করতে জানি। ফাইলের সেভ মেনুতে গিয়ে যে কোনো একটি নাম দিয়ে আমরা তা সেভ করতে পারি এবং তা ইলাস্ট্রেটরের নেটিভ ফরম্যাট অর্থাৎ এআই ফরম্যাটে। এবং এখান থেকে আমরা চাইলে একে ইপিএস ফরম্যাটে অথবা ইলাস্ট্রেটর টেমপ্লেট অথবা অন্য পিডিএফ অথবা অন্য যে কোনো ফরম্যাটে হতে পারে। তবে এখানে খুব বেশি ব্যবহৃত দুটি ফরম্যাট হচ্ছে এআই এবং ইপিএস। তবে পিডিএফ ফরম্যাটের ব্যবহার কিন্তু কম না। আমরা বিভিন্ন পোর্টেবল ডকুমেন্ট তৈরিতে পিডিএফ ফরম্যাটটিও অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারি। সেভ বাটনে ক্লিক করলেই এটি তার নেটিভ ফরম্যাটে ফাইলটিকে সংরক্ষণ করবে। এখন আমরা যদি চাই ইলাস্ট্রেটর এই ফাইলটিকে অন্য গ্রাফিক্স ফরম্যাটগুলোতে এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন। এই জন্য ফাইল মেনুর এক্সপোর্ট সাবমেনুটি নির্বাচন করুন। আপনি কোন ফরম্যাটে ফাইলটিকে সেভ করতে চান এখান থেকে তা নির্বাচন করুন। আপনি চাইলে একে জেপিজি, যেটি একটি অত্যন্ত জনপ্রিয় ইমেজ ফরম্যাট, জেপিইজি যার এক্সটেনশন .jpg, সেই ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন, অথবা SWF যা ফ্ল্যাশ মুভি ফাইল, সেই SWF ফরম্যাটেও এক্সপোর্ট করতে পারেন। চাইলে ফটোশপের পিএইচডি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন। আমরা এই ক্ষেত্রে জেপিজি ফরম্যাটে একে এক্সপোর্ট করে দেখব। সেভ বাটনে ক্লিক করুন। এটি একটি অপশন উইন্ডো দেবে যা আপনার নির্বাচিত ফরম্যাটের অপশন উইন্ডো, যেমন এখানে এটি জেপিইজি অপশন উইন্ডো দিয়েছে। আপনি আপনার ইমেজটিকে কিভাবে এক্সপোর্ট করতে চান তার অপশন এখান থেকে নির্বাচন করে দিতে পারেন। ধরুন আমরা এই ছবিটিকে প্রিন্টিং এর জন্য না, আমরা একে স্ক্রিনে প্রদর্শনের জন্য এক্সপোর্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে এই কালার মডেল আরজিবি নির্বাচন করে দিতে হবে। আমি যদি এর কোয়ালিটি হাই করতে চাই তাহলে এই কোয়ালিটি বাড়িয়ে দিতে পারি। আমি যদি চাই যে এর রেজুলেশন কাস্টম কোনো রেজুলেশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে এখানে কাস্টম রেজুলেশন ব্যবহার করতে পারি। আর আমি যদি চাই যে আমার এই ফন্টকে ফন্টটি যেন না ভাঙে, অর্থাৎ ক্রিপস না হয়, আমি যদি চাই এই ফন্টটি যেন অ্যান্টি অ্যালাইজ থাকে, সেক্ষেত্রে আমি এই অপশন থেকে আমি অ্যান্টি অ্যালাইজ নির্বাচন করে দিতে পারি। এই অ্যান্টি অ্যালাইজ অপশনটি শুধুমাত্র ফন্ট না, অবজেক্ট এই ইমেজে ব্যবহৃত সকল ড্রয়িং অবজেক্টকে অ্যান্টি অ্যালাইজ করে দেবে। ওকে বাটনে নির্বাচন করুন। এটি উক্ত ফরম্যাটে সংরক্ষিত হয়ে গেছে। আমরা চাইলে ফাইলটিকে দেখে নিতে পারি। দেখুন।